হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ম্যাথ টিউশন। আশা করি তোমরা সকলে ভালো আছো। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা পড়ব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের কোষে দেখি 1.3। কোষে দেখি 1.3 পেজ নম্বর হচ্ছে 20 এবং দাগ নম্বর হচ্ছে 6-এর দাগ থেকে, অর্থাৎ 6-এর দাগ থেকে যে অঙ্কগুলো রয়েছে 6, 7, 8, 9, 10 এবং 11-র দাগ, এই অঙ্কগুলো আমি তোমাদেরকে এই ভিডিওর মাধ্যমে করাবো। তোমরা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা ভালো করে মনোযোগ সহকারে দেখো। যারা আগের ভিডিওগুলো এখনো পর্যন্ত দেখোনি তারা এই ভিডিও ডেসক্রিপশন বক্সে প্লে লিস্টের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা সেই ভিডিও দেখে নিতে পারো। দেখো 6-এর দাগের কি বলেছে, যে একটি বর্গাকার চিত্র DEAR আঁকি, যার ডি সমান হচ্ছে 5.6 সেমি। আমি তোমাদেরকে এই আঁকার সময় সবসময় বলি, যখনই এটা আঁকতে যাবে তার আগে পাশে একটা পেন্সিলে করে একটা ওর খসড়া এঁকে নেবে, অর্থাৎ একটা ডায়াগ্রাম কেমন হতে পারে, মানে ডিআর আঁকাটা কেমন হতে পারে তার একটা চিত্র তুমি হাতে করে এঁকে নেবে। তাহলে তোমার পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকতে সুবিধা হবে। যেমন দেখো, এটার ক্ষেত্রে আমি বলছি কি বলেছে, একটা বর্গাকার চিত্র। তো একটা বর্গাকার চিত্র আঁকতে বলেছে, মানে বর্গাকার চিত্র কেমন হবে, এরকম আমরা যা 4টে বাহু দৈর্ঘ্য সমান তাকে বর্গাকার চিত্র বলে, এরকম হবে আঁকাটা। এবং আমি যদি এর নাম দিই ডিআর নাম দিলাম, এবং যেখানে বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে ডি সমান, দেখো ডি, এই বাহুটা বলে দিয়েছে 5.6, কারণ আঁকাটার পরে আমি এই ডিটা আমি ডিনোট করতে পারছি কোনটাকে বলা হচ্ছে। ডি তাহলে এখানে বাহু, তাহলে আমরা বুঝতে পারছি যে বাহুটাকে মানে ডিনোট করছে এটা 5.6 সেমি, যেটা ঠিক আছে। তাহলে এর প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান, তার মানে প্রত্যেকটাই হবে 5.6 cm করে, আর প্রত্যেকটা কোণ কিন্তু 90 ডিগ্রি হবে। ঠিক আছে, আমি একটা কোণ যদি 90 ডিগ্রি আঁকি, অটোমেটিক্যালি প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি এসে যাবে। দেখো কিভাবে আঁকছি, ভালো করে লক্ষ্য করো জিনিসটা। প্রথমে যেটা করব, ডি সমান 5.6 সেমি। দেখো স্কেলের একটা স্কেল নিয়ে নাও, যেটার দৈর্ঘ্য দেখো তোমাদের জ্যামিতির বক্সে যে স্কেলগুলো থাকে সেই স্কেলগুলি ব্যবহার করবে। এটা দেখো 0 থেকে 15 পর্যন্ত দাগ কাটা রয়েছে, মানে 15 cm পর্যন্ত। এটা হচ্ছে 1 cm, 2 cm, 3 cm, 4 cm করে দাগ কাটা রয়েছে। তো আমার এখানে বলেছে 5.6, মানে 0 থেকে স্টার্ট করবে। এই যে 0, এই 0 থেকে আমি স্টার্ট করবো, একদম ফার্স্ট পয়েন্ট থেকে নয়, কিন্তু স্কেলের গা থেকে নয়, এই যে 0 দাগ টানা রয়েছে সেই 0 থেকে স্টার্ট করব। দেখো 0 থেকে যদি আমি নিই, এখান থেকে যদি আমি শুরু করি, দেখো এই যে 0 থেকে আমি কত নিতে বলেছে 5.6। দেখো 5 হলো, এই যে এখানে 5 হলো, এরপরে দেখো 5.5 মানে অর্ধেকটা এলো, তার থেকে আর একটা ঘর যাবে, তার মানে এই পর্যন্ত, দেখেছো 5.6। তাহলে এই দাগটা হয়ে গেল 5.6, এবং যেটার নাম দিয়েছি ডিই, এটার বলে দিচ্ছে 5.6 cm। এবার কিভাবে আঁকবো, প্রথমে একটা স্কেলের সাহায্যে এইভাবে একটা আমি দাগ টেনে নেব, এই দাগ টেনে নিলাম। এবার পেন্সিল কম্পাস ব্যবহার করবে তোমরা। তো পেন্সিল কম্পাসের সাহায্যে এবার এটা আঁকবো। প্রথমে কি করব, 90 ডিগ্রি একটা অ্যাঙ্গেল করব। আমি এটা পেন দিয়ে টেনেছি, পেন দিয়ে টানা তোমাদের দেখার সুবিধার জন্য আমি পেন দিয়ে করেছি। ঠিক আছে, দেখো যে কোনো একটা চাপ নিলাম, আমাকে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করতে হবে। তো এখান থেকে এই নিলাম, নেবার পরে এই যে মাপটা, এই মাপটাই যদি, মানে এই যে চাপ নিলাম, এই চাপের মাপটাই যদি রাখি, তাহলে এটা হয়ে গেল 60 ডিগ্রি। এরপরে যদি আবার নিই তাহলে আরও 60 ডিগ্রি, মানে 60 60 120 ডিগ্রি। এই কোণটা হয়ে গেল 120, আর এইটা হলো 60। এবার এই দুটোর যদি অর্ধেক করি তাহলে কিন্তু আমি 90 ডিগ্রি পেয়ে যাব। তো 90 ডিগ্রি করতে গেলে এখান থেকে টানলাম, আর এইখান থেকে একটা চাপ করলাম। এবার এটাকে দেখো আমি পেন্সিল দিয়ে টেনে দেবো। তো আমি এখানে পেনে করে টানছি, যাতে তোমাদের বোঝার সুবিধা হয়, স্পষ্ট দেখা যায়, সেই কারণের জন্য। তোমরা কিন্তু পেন্সিল কম্পাসের সাহায্যেই করবে, পেন্সিলের সাহায্যে কিন্তু পুরোটা আঁকবে। দেখো এবার আমি কি করব, এই মাপটা নিয়ে নিলাম, দেখো এইভাবে কম্পাসটা বসালাম, বসে মাপটা নিলাম, নিয়ে এখান থেকে আমি এই মাপ নিলাম। ওকে, এবার এখান থেকে কি করলাম, এইখানে নিলাম, এই ফাঁকা জায়গায়,
এখান থেকে এই লাইনের উপর নিলাম, আবার এই জায়গা থেকে এই লাইনের উপর নিলাম, হয়ে গেল। তাহলে এবার এটার সঙ্গে এই যোগ করলাম, এখানের সঙ্গে এই যোগ করলাম। দেখো এটা একটা বর্গক্ষেত্র হয়ে গেল, এবং এটার মাপ নামগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখো ডি ই এ আর ডি আর, যখন নাম দেবে এক ধার থেকে নাম দেওয়া শুরু করবে। তুমি এদিক থেকেও দিতে পারো, এদিক থেকেও দিতে পারো, কিন্তু নামটা কিন্তু এক ধার থেকে দিতে হবে। মানে তুমি ডিই আবার এখানে এ এখানে আর এরকম করলে হবে না, ডিই এ আর ডি আর। এইবার ডি দৈর্ঘ্য কত বলে দিয়েছে 5.6 সেমি, এখানে 5.6 সেমি বসিয়ে দিলাম, প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য 5.6 সেম হয়ে গেল। তাহলে ডিই এ আর হয়ে গেল উদ্দিষ্ট বর্গাকার চিত্র। অতএব ডিই এ আর হলো উদ্দিষ্ট বর্গাকার চিত্র। এই এরপর 7 দাগেরটা দেখো কি বলছে, যে একটি আয়তকার চিত্র বিইএসটি আঁকি, যার বি সমান 6 সিএম আর ইএস সমান 4.8 সিএম। আয়তকার চিত্র কেমন হয় দেখো, আমরা এইভাবে আয়তকার চিত্র আঁকি, যার এই বাহু দুটো সমান থাকে আর এই বাহু দুটো সমান থাকে। তো এখানে আমি যদি বিইএসটি এরকম ভাবে নামটা দিই, তাহলে বি কোথায় পড়ছে দেখো এইটা, তাহলে 6 সিএম, আর ইএস কোনটা পড়ছে 4.8 সিএম। এখন আয়তক্ষেত্রের বিপরীত বাহুগুলো সমান হয়, এটা 4.8 মানে এটাও 4.8 হবে, আর এটা 6 মানে এটাও 6 হবে, আর প্রত্যেকটা কোণ কিন্তু 90 ডিগ্রি হবে। বোঝা গেল? তাহলে আমরা এঁকে ফেলি। প্রথমে কি করব, বি সমান 6 সেমি, এখান থেকে 0 থেকে নেব, নিয়ে দেখো এই হলো 6 সেমি, আর তারপরটা কত বলেছে 4.8 সেমি। তাহলে এখান থেকে আমি শুরু করলাম, শুরু করে এই 4, 4.5, 6, 7, 8 এই পর্যন্ত। ঠিক আছে? তাহলে দুটো সরলরেখা আমি মাপ করে টেনে নিলাম। তাহলে বিই সমান হচ্ছে 6 সিএম, আর ইএস সমান হয়ে গেল 4.8 সিএম। বিই সমান 6 সিএম আর ইএস সমান হচ্ছে 4.8 সিএম। এবার অঙ্কনটা করব। দেখো প্রথম একটা স্ট্রেট লাইন টেনে নিলাম, প্রথমে কি করব, একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেল করব। 90 ডিগ্রি অ্যাঙ্গেলটা করি, দেখো এই হলো, এখান থেকে 60 ডিগ্রি করলাম ওই চাপটা নিয়ে, আবার এই চাপটা করলে 120 ডিগ্রি হলো। এবার এই দুটোর অর্ধেক করি, অর্ধেক করলে কত হবে, 90 হয়ে যাবে, কারণ এটা 60 আছে, 60-এর অর্ধেক করলে 30 হয়, 30 আর এদিকে 60, মোট 90 ডিগ্রি হয়ে যাচ্ছে। তাহলে এখান থেকে আমি এইটাকে টেনে দিলাম, এই হলো। এইবার দেখো আমার এইখানে 6 সিএম নিতে হবে, তাহলে বি দৈর্ঘ্যটা এই মাপ নিলাম, নিয়ে বি দৈর্ঘ্যটা এইখানে 6 সিএম নিলাম। ঠিক আছে? আর দেখো এই দিকটাও নিতে হবে 4.8, এই দিকটাও 4.8, তাহলে আগে এই দিকটা 4.8 আগে নিয়ে নিই। এইখান থেকে আমি 4.8 নিলাম, আবার এখান থেকেও 4.8 নিলাম। বোঝা গেল? আর বি দৈর্ঘ্যটা এদিক থেকে এইখানে নিলাম, তাহলে এদিকে আমি বি দৈর্ঘ্য অর্থাৎ 6 সেমিটা এদিকে নিলাম আর এদিকে নিলাম, আর এইদিকে 4.8, এদিকে 4.8। তাহলে এটাকে এবার যোগ করি, এই ঠিক আছে, এই হয়ে গেল একটা আয়তকার চিত্র, যার নাম দিচ্ছি BEST, বেস্ট, এবং এটার দৈর্ঘ্য বলে দিয়েছে 6 সিএম আর এটা হচ্ছে 4.8 সিএম। তাহলে উত্তরটা কি লিখবো এখানে, অতএব
এস টি হলো উদ্দিষ্ট আয়তাকার চিত্র, আয়তাকার চিত্র যার বি সমান 6 cm আর এবং ইএস সমান 4.8 cm। ব্যাস। এরপর 8 দাগেরটা কি বলছে, বলছে একটি রম্বস এইচ ও এম ই আঁকি যার কোণ এইচ ও এম সমান 60 এবং এইচ ও সমান হচ্ছে 6 cm। একটা রম্বসের ক্ষেত্রে প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য সমান হয়, এটা আমরা জানি, আর কোণের মান এখানে 60 বলে দিয়েছে একটা কোণের মান। তো আমি যদি রম্বসটাকে যদি এইভাবে টানি, এইভাবেই তো রম্বস হয়, তো একটা কোণ এটা আমি ধরে নিচ্ছি 60 এবং নাম দিচ্ছি এইচ ও এম ই, হোম। ঠিক আছে, তাহলে এইচ ওটা বলে দিচ্ছে 6। প্রত্যেকটা বাহুর দৈর্ঘ্য যেহেতু সমান, তাহলে আমরা এগুলো 6 নিতে পারি। তাহলে আমাকে প্রথমে কি করতে হবে, এই 60 অঙ্কন করতে হবে। তো দেখো, প্রথমে আমি 6 সেমি একটা বাহু নিয়ে নিচ্ছি, এই 6 সেমি একটা বাহু, মাপটা ঠিকঠাক করে নেবে। এইচ ও বলেছে এটা হচ্ছে 6 cm, ওকে। আর 60 যেহেতু একটা স্ট্যান্ডার্ড কোণ, সেই জন্য 60 ওই অঙ্কনের মধ্যে ডাইরেক্ট এঁকে নিতে পারবো, যেহেতু এটা কম্পাসের সাহায্যে আমি এঁকে ফেলতে পারবো। আর যদি আনকমন যদি দেয়, ধরো 55 75 আঁকা যাবে, তো 30 32 35 এরম ধরনের যদি কোণ দেয়, তখন আমরা চাঁদার সাহায্য নেবো, চাঁদার সাহায্যে এখানে অঙ্কন করে নেবো, সেখানে কোণের সমান করে ওখানে আমি আঁকবো। তো যেহেতু এখানে 60 কোণ, তো আমার এখানেই হয়ে যাবে। তো দেখো, প্রথমে একটা স্ট্রেট লাইন নিয়ে নিলাম, এবার যে কোনো একটা চাপ নিলাম, এই চাপ নিলাম, এই চাপ নিয়ে এই, ঠিক আছে, এই চাপটাই কিন্তু আমি এখানে টানবো, তাহলে আমার 60 অ্যাঙ্গেল পেয়ে যাব। বোঝা গেল? এই এটা হলো। এবার এইচ ও, ঠিক আছে, এইচ ও মাপটা নিলাম, নিয়ে এখান থেকে এই টানলাম, এখান থেকে এর উপরে টানলাম, আবার এখান থেকে নিলাম, এইভাবে নিলাম, ঠিক সেমভাবে এখান থেকে এর উপরে নিলাম। বোঝা গেল? তাহলে এবার এই, আর এখান থেকে এই হলো। তাহলে এটা একটা রম্বসের চিত্র চলে এলো। তাহলে নাম দিয়ে দেবো এইচ ও এম ই, রম্বসের চিত্র হয়ে গেল, যার এই কোণটা বলে দিয়েছে 60 আর এইচ ওটা হচ্ছে 6 cm। তো আমি এখানে এটা লিখি, উত্তরটা লিখি, কি লিখব, যে এইচ ও এম ই হলো একটি উদ্দিষ্ট রম্বস, যার এইচ ও সমান 6 cm, যার এইচ ও সমান 6 cm। এরপর দেখো 9 দাগেরটা, এখানেও কি বলেছে, একটি রম্বস আর ও এ ডি আঁকি যার আর এ সমান 8 cm এবং ওডি সমান হচ্ছে 6 cm। তাহলে এই যে আর এ এবং ওডির যে মাপটা দিয়েছে, এটা কিসের মাপ দিয়েছে অ্যাকচুয়াল, সেটা আমাকে আগে দেখতে হবে। ঠিক আছে, তো প্রথমত আমি একটা এখানে রম্বসের চিত্র আঁকি। এইভাবে যদি আমি করে নিতে পারি, আমার কিন্তু আঁকার ক্ষেত্রে সুবিধা হবে, নিজে বুঝে আমি করতে পারবো, তাই না? এটা তো মুখস্থ করার ব্যাপার নেই, তো আমাকে লেখাটা পড়ে আমাকে বুঝতে হবে যে কিভাবে আমি আঁকবো। তো আমি আগে আর ও এডি এটা নাম দিয়ে দিলাম। দেখো, আর এর দৈর্ঘ্যটা, এই যে আর এর দৈর্ঘ্যটা মানে কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে 8 cm, আর ওডির দৈর্ঘ্যটা বলে দিয়েছে কত,
6 cm, মানে এটা 6 আর এটা 8 বলে দিয়েছে। বোঝা গেল? এখানে কিন্তু বাহুর দৈর্ঘ্য বলে দেয়নি, বা এখানে কোণের মানও বলে দেয়নি। যেটা আগের অঙ্কটা অর্থাৎ 8-এর অঙ্কটাই বলে দিয়েছিল যে এই কোণটা বলে দিয়েছিল আর বাহুর মাপ বলে দিয়েছিল। তো সেটা সহজে করে ফেলেছিলাম। তো এখানের ক্ষেত্রে আমরা কি করব, এখানে কর্ণ দুটো দৈর্ঘ্য দেওয়া রয়েছে। তো এখানে করার একটা উপায় রয়েছে। তো এটা করতে গেলে আমাকে একটা প্রপার্টিস মনে করতে হবে, যেটা আমরা পড়েছি আগে, যে রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে। অর্থাৎ এই যে কোণ এইগুলো হয় 90 ডিগ্রি, এবং এই বাহুর সঙ্গে এই বাহু সমান আর এই বাহুর সঙ্গে এই বাহু সমান। অর্থাৎ এটা 8 সেমি মানে এদিকে 4 এদিকে 4, আর এটা 6 সেমি মানে এদিকে 3 এদিকে 3। বোঝা গেল? এইটার 8-এর 4 এদিকে থাকবে, এদিকে 4 এদিকে 4 থাকবে, আর এটা 6 সেমির মধ্যে এদিকে 3 থাকবে এদিকে 3 থাকবে। তো আমাকে সেইভাবেই আঁকতে হবে। দেখো এই প্রপার্টিসটাকে কাজে লাগিয়ে আমি করছি। তো প্রথমত আমি আগে বাহুর মাপগুলো নিয়ে নিচ্ছি। প্রথমত কি আছে, 8 cm, এই হলো 8 cm। ওকে, এই হলো 8 cm, আর ওডিটা হচ্ছে 6 cm। এইবার দেখো 6 cm এর অর্ধেক কত? 6 cm এর অর্ধেক হচ্ছে 3। তো আমি এই 3-এর জায়গায় একটাখানি দাগ টেনে রাখছি। বোঝা গেল? এটার ক্ষেত্রে আমার দরকার নেই। তো এটার ক্ষেত্রে দ্বিতীয়টার ক্ষেত্রে আমি এটা 3 সেমি 3 সেমি 6 সেমি করে নিলাম। ঠিক আছে? তো এটার নাম হচ্ছে আর এ হচ্ছে 8 cm, আর ওডি হচ্ছে 6 cm। ওকে, এবার কি করব, প্রথমে এখানে একটা আমি সরলরেখা টানবো। এই সরলরেখাটাকে একটা কর্ণ করব। কর্ণ বলতে এই যে আর এ কর্ণটা আমি এটা নেবো। তাহলে আর এ কর্ণটার মাপ আমি নিলাম। মানে দুটো কর্ণ দেওয়া থাকলে সেটা কিভাবে আঁকতে হবে তার প্রসেস হচ্ছে এটা। তো এটাকে আমি করলাম এই। বোঝা গেল? তাহলে এইটা হয়ে গেল 8 সেমি। এবার এর কে সমদ্বিখণ্ডিত হবে, যেহেতু এর মাঝখান দিয়ে এইভাবে গেছে, এই গেছে, তার মানে আমাকে এটা সমদ্বিখণ্ডিত করতে হবে। তো সমদ্বিখণ্ডিত করতে গেলে অর্ধেক, এর মোটামুটি অর্ধেক, এখানে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিলাম, নিয়ে এই টানলাম, এই টানলাম। ঠিক আছে? আবার এদিক থেকেও নিলাম, নিয়ে এই হলো, এই হলো। এবার এটার মাপ করে আমি টেনে নিলাম। এই যে সমদ্বিখণ্ডকটা টানলাম, সমদ্বিখণ্ডকটা এর উপরে লম্ব হলো। এটা কিন্তু লম্ব, তুমি পরীক্ষা করে দেখে নিতে পারো। দেখো 90 ডিগ্রি অ্যাঙ্গেল। ওকে, তার মানে আমি যদি এইটা আর এ কর্ণটাকে যদি এটা নিই, আর এ কর্ণ, আর এইটাকে যদি ওডি নিই, তাহলে দেখো এটা সমকোণে ছেদ করছে, আর এই বাহুটার সঙ্গে এই বাহুটা সমান হয়ে যাচ্ছে। মানে কর্ণের যে দুটো ভাগ, এই দুটো সমান হলো। এবার এই যে আমি এই মাঝখানে দাগটা নিয়েছি 3 সেমি, একটা 3 সেমি এদিকে নেবো, একটা 3 সেমি এদিকে নেবো, তাহলেই কত হয়ে যাবে, 6 সেমি হয়ে যাবে। দেখো এই যে এই 3 সেমি নিলাম, 3 সেমি নিয়ে এখান থেকে এই নিলাম, আর একইভাবে এখান থেকে এই নিলাম। ঠিক আছে? দেখো এবার টোটাল দৈর্ঘ্যটা দেখো, এখানে কিন্তু 6 সেমি হয়ে যাচ্ছে। দেখো 6 সেমি হয়ে যাচ্ছে। তো এবার যেটা করব, এখানের সঙ্গে এইটাকে মিলিয়ে দেবো। এই হলো, এখানের সঙ্গে এটা মিলিয়ে দিলাম। হলো, এই হলো, আর এখান থেকে এই হলো। তাহলে এইটা গোটাটা 8 সেমি হলো, এটা গোটাটা 6 সেমি। তাহলে এটা আমি 8 cm লিখলাম, আর এটা 6 cm লিখলাম। ঠিক আছে? আর এবার এটার নাম দিই OAD। বোঝা গেল? তাহলে এটা আমার একটা রম্বস হয়ে গেল। তাহলে অতএব ROAD হলো উদ্দিষ্ট রম্বস। ঠিক আছে? রম্বস যার
আর এ সমান হচ্ছে 8 cm এবং ওডি সমান হচ্ছে 6 cm। তাহলে রম্বস আঁকতে গেলে যদি কর্ণদ্বয়ের দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে কিন্তু আমাকে এই প্রসেস অবলম্বন করতে হবে। আর যদি একটা কোণ আর বাহুর দৈর্ঘ্য দেওয়া থাকে তাহলে 8-এর অঙ্কটা যেভাবে করলাম সেই প্রসেসটা অবলম্বন করতে হবে। প্রসেসগুলো কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। এরপর 10-এর দাগের অঙ্কটা দেখো, বলছে একটি সামান্তরিক জিওএলডি আঁকি যার জিও সমান 7 cm এবং ওএল সমান 5.8 cm এবং জিএল সমান হচ্ছে 5.8 cm। তো একটা সামান্তরিক অঙ্কন করতে হবে। তো সামান্তরিকটা দেখো এরকম সামান্তরিক হবে, ঠিক আছে। আমি যদি এটা ধরো এই জিওএলডি এরকম নিই তাহলে জিও সমান হচ্ছে 7 cm বলেছে, আচ্ছা ওএল সমান হচ্ছে 5.8 cm আর জিএল এই দৈর্ঘ্যটাও বলে দিয়েছে 5.8 cm। এই দৈর্ঘ্যটা আর এই দৈর্ঘ্যটা সেম 5.8 cm আর এটা 7 cm। তাহলে এই সামান্তরিকটা অঙ্কন করতে হবে। তো কিভাবে করব? তো এটা 7 হলে কিন্তু বিপরীত বাহুগুলো সমান, এটাও 7 হবে, এটা 5.8 হলে এটাও 5.8 হবে। তো প্রথমে আগে বাহুগুলো নিয়ে নিই। জিও সমান হচ্ছে 7 cm, জিও সমান হচ্ছে 7 cm, ঠিক আছে। জিও এটা হচ্ছে 7 cm। এরপরে ওএল দেখো, ওএলটা হচ্ছে 5.8, এই যে 5.58 এই আর একটা 5.8 করে নিই, এই তাহলে জিও এটা হচ্ছে ওএল আর এটা হচ্ছে জিএল, 5.8 cm 5.8 cm। প্রথমে এই একটা সরলরেখা নিলাম, দেখো এই সরলরেখা নেবার পরে কি করব, এই যে জিএল অর্থাৎ 5.8 কর্ণটা আগে টানবো, এই জিএলটা, ঠিক আছে। এই জিএল এর দৈর্ঘ্য 5.8, এই কর্ণটা আমি নিলাম, এই কর্ণটা নিয়ে এখান থেকে এটা নিলাম 5.8 জিএল এটা হচ্ছে 5.8 cm। এবার জিও হচ্ছে 7 আর 5.8, তাহলে এইটা 5.8 এই দিক থেকে আমি এটা টেনে নিলাম, এটা 5.8 আর জিওটা হচ্ছে 7, দেখো এই জিওটা হচ্ছে 7, তাহলে এখান থেকে বসিয়ে এই টানলুম, তাহলে এইটা যদি 7 হয় তাহলে এদিকে 7 হবে, তার মানে এখান থেকে এই দিকে 7 হবে, আর এইখান থেকে এইখানে কত হবে 5.8 ওয়েল। এই দেখো এখান থেকে এটা হলো 5.8, এখান থেকে এটা 5.8 হলো, এখান থেকে এটা 5.8 হলো, আর এখান থেকে এইটা হলো 7 আর এখান থেকে এটা হলো 7, বোঝা গেল। এবার দেখো পুরোটা টানলে তোমরা পরিষ্কার বুঝতে পারবে ব্যাপারটা। এই 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 তাহলে GOLD গোল্ড এটাই হয়ে গেল সামান্তরিক, এবং যার জিও সমান বলে দিয়েছে 7 cm আর ওয়েল বলে দিয়েছে 5.8 cm। ওকে, তাহলে এখানে কি লিখবো, অতএব GOLD হলো উদ্দিষ্ট সামান্তরিক যার জিও সমান 7 cm ওএল সমান 5.8 cm আর জিএল সমান 5.8 cm।
এরপরে দেখো 11 দাগের কিছু শর্ট কোশ্চেন আছে, সেই শর্ট কোশ্চেনগুলোর উত্তর দিচ্ছি। দেখো একের অঙ্কটা কি বলছে, এবিসিডি একটা আয়তক্ষেত্র, এসি সমান 5 সেমি হলে বিডির দৈর্ঘ্য কত। তাহলে আগে আয়তক্ষেত্রটা আমাকে আঁকতে হবে। দেখো এটা হচ্ছে 11 দাগের একেরটা। এবিসিডি বলছে একটা আয়তক্ষেত্র, এই এ বি সি ডি এটা একটা আয়তক্ষেত্র। এসির দৈর্ঘ্য বলে দিয়েছে 5 সেমি। তাহলে বিডির দৈর্ঘ্য কত, বিডির দৈর্ঘ্য যেহেতু আয়তক্ষেত্রের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান, কি লিখব, যেহেতু আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান, কর্ণের দৈর্ঘ্য যেহেতু আয়তক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান, অতএব এসি সমান বিডি সমান 5 সেমি। বোঝা গেল অ্যান্সার। এবার দুইয়েরটা কি বলছে, পি কিউ আর এস একটি বর্গক্ষেত্রের পি আর ও কিউ এস কর্ণ দুটি ও বিন্দুতে ছেদ করেছে। পি আর সমান 5 সেমি আর হলে কিউ ও এর দৈর্ঘ্য কত হবে। তাহলে পি কিউ আর এস, দুইয়েরটা দেখো, পি কিউ আর এস একটি বর্গক্ষেত্র, তাহলে বর্গক্ষেত্র এই পি কিউ আর এস, পি কিউ আর এস হচ্ছে একটা বর্গক্ষেত্র। তাহলে বর্গক্ষেত্রের পি আর কিউ এস ও বিন্দুতে ছেদ করেছে। বলছে পি আর এর দৈর্ঘ্য 5 সেমি হলে ও কিউ কত, মানে পি আর সমান 5 সেমি, তাহলে ও কিউ বার করতে বলেছে। তাহলে পি আর যেহেতু 5 সেমি, যেহেতু বর্গক্ষেত্রের কর্ণদ্বয়ের দৈর্ঘ্য সমান অতএব আমরা কি বলতে পারবো, পি আর সমান এস কিউ সমান কত, 5 সেমি। এবার দেখো এইটাও 5 সেমি, এটাও 5 সেমি হলো। এবার ও কিউ চেয়েছি, ও কিউ হচ্ছে এই গোটাটার অর্ধেক। তার কারণ হচ্ছে বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। তাহলে কি লিখবো, 5/2 অর্থাৎ 2.5 cm। যেহেতু বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে, যেহেতু বর্গক্ষেত্রের কর্ণদ্বয় পরস্পরকে সমদ্বিখণ্ডিত করে। এরপরে হচ্ছে 3-এর দাগের কি আছে, বলছে এবিসিডি সামান্তরিকের কোণ এবিসি সমান 60 ডিগ্রি হলে কোণ এডিসির মান কত। এবিসিডি একটা সামান্তরিক, দেখুন অর্থাৎ আমরা এখানে যে প্রপার্টিসগুলো শিখেছিলাম, অর্থাৎ সামান্তরিক, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র, এদের যে ধর্মগুলো শিখেছিলাম, সেই ধর্মগুলো থেকে আমরা শর্ট কোশ্চেনগুলো অ্যান্সার দিতে পারছি। এ বি সি ডি, কোণ এবিসি 60 ডিগ্রি। তাহলে এবিসি 60 ডিগ্রি বলেছে মানে আমার আঁকাটা ভুল হচ্ছে, কারণ এটা 90-এর বেশি, এইটা 60 হলে ভালো হতো। তাহলে আমি এটাকে এ বি সি ডি এরম নাম দিই, তাহলে অসুবিধা নেই। তাহলে এ বিসি কোণ হচ্ছে 60 ডিগ্রি। এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এডিসি কোণ কত। সামান্তরিকের বিপরীত কোণগুলোর দৈর্ঘ্য সমান হয়। যেহেতু সামান্তরিকের বিপরীত কোণগুলি সমান হয়, বিপরীত কোণগুলি সমান হয়, অতএব
এডিসি সমান কোণ এবিসি সমান 60 ডিগ্রি। অ্যান্সার। আচ্ছা, এখানে আগে এটা অ্যান্সার। 4 দাগেরটা, এবিসিডি রম্বসের এসি ও বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে, কোণ এ ও বির মান কত? দেখো, এবিসিডি একটা রম্বস, এ বি সি ডি একটা রম্বসের এসি আর বিডি কর্ণদ্বয় পরস্পরকে ও বিন্দুতে ছেদ করেছে। তাহলে এ ও বির মান কত? যেহেতু রম্বসের কর্ণদ্বয় পরস্পরকে সমকোণে সমদ্বিখণ্ডিত করে, তাই কোণ এ ও বি অর্থাৎ এই কোণটা হয়ে যাবে 90 ডিগ্রি। অ্যান্সার। এখানে 5-এরটা বলছে একটি বর্গক্ষেত্র সর্বদাই রম্বস, কিন্তু রম্বস সর্বদাই কি নয়? বর্গক্ষেত্র নয়। কেন নয়? দেখো, একটা বর্গক্ষেত্র বলছে সর্বদাই রম্বস, বর্গক্ষেত্র সর্বদাই রম্বস। তার কারণ হচ্ছে বর্গক্ষেত্রের 4টে বাহুর দৈর্ঘ্য সমান রয়েছে, কর্ণগুলোও রয়েছে সমান। না, রম্বসের ক্ষেত্রে কর্ণগুলো সমান হতে হবে এরকম কোনো ব্যাপার নেই। 4টে বাহুর দৈর্ঘ্য সমান রয়েছে, অতএব এটাকে আমি রম্বস বলতে পারি। কিন্তু রম্বস যদি এরকম হয়, এরকমও তো রম্বস হতে পারে, এরকমও রম্বস হয়, আবার এরকম। যদি এইরকম রম্বস হয় তাহলে সেক্ষেত্রে তো এটাকে বর্গক্ষেত্র বলা যাবে না, তার কারণ এটা তো 90 ডিগ্রি কোণ নয়। একমাত্র 90 ডিগ্রি কোণ হলেই সেটা হবে বর্গক্ষেত্র। বোঝা গেল? 90 ডিগ্রি কোণ হলেই একমাত্র সেটা বর্গক্ষেত্র হবে, তাছাড়া হবে না। তাই সব রম্বসের ক্ষেত্রে কিন্তু ওটা প্রযোজ্য নয়। তাই লিখবো এখানে সব রম্বস, কিন্তু রম্বস সর্বদাই বর্গক্ষেত্র নয়। এখানে একটি বর্গক্ষেত্র সর্বদাই আয়তক্ষেত্র, কিন্তু একটি আয়তক্ষেত্র সর্বদাই বর্গক্ষেত্র নয়। কেন নয়? একটি বর্গক্ষেত্র, দেখো এই বর্গক্ষেত্র, আয়তক্ষেত্রের ডেফিনেশন কি আছে? বিপরীত বাহুগুলো সমান। যেহেতু 4টে বাহু সমান, তার মানে বিপরীত বাহুগুলো সমান, আর প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি, তাহলে এটাকে একটা আয়তক্ষেত্র বলা যাবে। কিন্তু আয়তক্ষেত্র সর্বদা বর্গক্ষেত্র নয়। যদি আয়তক্ষেত্র এরকম আয়তক্ষেত্র নিই, এটাকেও তো আয়তক্ষেত্র, এটা তো আয়তক্ষেত্র, এটাও আয়তক্ষেত্র বলা যায়, এটাকেও বলা যায়। কিন্তু এই আয়তক্ষেত্রটা কি বর্গক্ষেত্র হবে? কারণ এই দুটো বাহু সমান, এই দুটো বাহু সমান, কিন্তু এর সঙ্গে এর সমান নয়, সেক্ষেত্রে কিন্তু এটা বর্গক্ষেত্র হবে না। তাহলে এখানে সর্বদাই আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র সর্বদাই আয়তক্ষেত্র, কিন্তু আয়তক্ষেত্র সর্বদাই বর্গক্ষেত্র নয়। তাহলে এর সঙ্গে আমাদের প্রথম যে চ্যাপ্টার, অর্থাৎ পূর্ব পাঠের পুনরালোচনা, এই চ্যাপ্টার শেষ হলো। তোমরা পুরো চ্যাপ্টারের ভিডিওগুলো ভালো করে দেখো। ভিডিওগুলো থেকে কোনো অঙ্ক যদি বুঝতে না পারো তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আমি যতটা সম্ভব পারি তোমাদের সাহায্য করার চেষ্টা করব। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করো, কমেন্টস করো, বন্ধুদেরকে শেয়ার করো। আর আমার চ্যানেলে নতুন দর্শক হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকন প্রেস করে দিও। ওকে, থ্যাংক ইউ।